প্রশ্ন, জনৈক ভাই বলেছেন উটের গোশত খেলে ওযু ভেঙে যাবে, কথাটি কতটুকু সঠিক? প্রথমত, উটের গোশত, উট খাওয়া এটা হচ্ছে একটা বৈধ প্রাণী, উটের গোশত খাওয়া যায়। এখন উটের গোশত খেলে ওযু ভাঙবে কি না, এখানে দুই রকম বক্তব্য পাওয়া যায়। একটা হচ্ছে ওযু ভেঙে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে উটের গোশত খেলে কি হবে, ওযু ভাঙবে। আবার কিছু অন্য বক্তব্যে পাওয়া যায় ওযু ভাঙবে না। এখন ইমাম নববী রাহিমাহুল্লাহ অনেক বড় বিখ্যাত আলেম ছিলেন, আমরা সবাই চিনি, রিয়াজুস সালিহিন যিনি লিখে গেছেন, উনি সহিহ মুসলিমের বিরাট এক ব্যাখ্যা গ্রন্থ উনি লিখছেন। উনি বলছেন যে ওলামায়ে কেরামের মধ্যে এই ব্যাপারটা নিয়ে মতভেদ আছে, তবে অধিকাংশ ওলামায়ে কেরাম এবং 4 খোলাফা এবং অনেক সাহাবী এবং আইম্মায়ে কেরামদের মধ্যে অনেকেই ওনারা মত পোষণ করতেন যে উটের গোশত খেলে ওযু ভাঙবে না, এই মত ওনারা পোষণ করতেন। বিপরীতে তো যেহেতু হাদিস আছে, ওলামায়ে কেরাম কেউ কেউ বলেন যে ওযু ভাঙবে, যেহেতু হাদিস আছে। কিন্তু ওনারা যারা সংখ্যাগরিষ্ঠ অনেক আলেমরাই বলেন যে ওযু ভাঙবে না। এটা হলে যেই হাদিসগুলোতে আছে ভাঙবে, তারা এটার ব্যাখ্যা করে যে ওই আমল অথবা ওই হুকুমটা এখন নাই, অথবা যেখানে ওযু করার কথা বলা হয়েছে ওখানে হইল মুখ ধোয়া, হাত ধোয়ার কথা বলা হয়েছে, কারণ হাত মুখ ধোয়াটাও একরকম ওযু, এটা ওনারা ব্যাখ্যা করে বলেন। তো এখন বাকি সতর্কতা হইল, যদি ওটার গোশত আপনি খান বাস ওযু করে নেবেন, ওটার গোশত খেলে ওযু করে নিলে সতর্কতা। কথা কি বুঝতে পারছেন? এটা নিয়ে মারপিটের কিছু নাই।